ধীরেনবাবু শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও মেয়েদেরকে মানুষ করেছেন। তার এক এক কন্যা বিখ্যাত হয়েছে, দেশ বরেণ্য হয়েছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সমাজসেবী। সব ক্ষেত্রেই তাদের অবদান অনেক বেশি। ধীরেনবাবুর স্ত্রী মারা গেছে। ধীরেনবাবু একাই থাকে। মাঝে মাঝে মেয়েরা এসে দেখে যায়, পর্যাপ্ত টাকা পয়সাও দেয়। কিন্তু মেয়েরা ধীরেনবাবুকে অনেক বলেছিল তাদের সাথে যেয়ে থাকতে, কিন্তু ধীরেনবাবু কথা শুনেনি। সে চলে গিয়েছে গ্রামে। বলেছে, আমি শেষ বয়সটা গ্রামেই থাকতে চাই। মেয়েরা আপত্তি করেনি, কারণ তারা তো জানে তাদের বাবা তাদের জন্য কী না করেছে। সংসারেও মেয়েদের অনেক সম্মান, কারণ তারা উপার্জন করছে। উপার্জন করা নারীদের একটা আলাদা সম্মান থাকে সংসারে, সেটা তারা পায়। ধীরেনবাবু সুখে আছে। একদিন সন্ধ্যার সময় তিনি বসে আছেন পুকুর পাড়ে। এমন সময় তার ঘাড়ে শীতল স্পর্শ রাখল কে যেন। ধীরেনবাবু তাকিয়ে দেখলেন তার ছোটবেলার বন্ধু সুরেশ। সুরেশ বলল, কেমন আছো বন্ধু? ধীরেনবাবু বলল, আছি ভালো। তোমার কি খবর? সুরেশ বলল, আমার তো কেউ নেই, স্ত্রী সন্তান সবাই যার যার মতো চলে গেছে। কি বলছো, কোথায় গিয়েছে? সুরেশ বলল, পরপারে। তাহলে তোমার চলে কেমন করে? সুরেশ বলল, এই তো চলে আর কি, কোনো রকমে খেয়ে পড়ে দিন কাটাচ্ছি। ধীরেনবাবু বলল, তুমি আমার বাসায় আজকে থাকো, দুই বন্ধু মিলে গল্প করব। সুরেশ বলল, ঠিক আছে, আমি থাকবো, এই জন্যই তোমার কাছে এসেছি। তারা দু বন্ধু কমলার হাতে রান্না খেলো। কমলা ধীরেনবাবুর রান্নাটা করে দেয়। বেশ সুস্বাদু হয়েছে খাবারগুলো। সুরেশ বলল, বন্ধু, তোমার তো টাকা পয়সার অভাব নাই, আমি না হয় তোমার সাথে থাকি। ধীরেনবাবু বলল, তুমি থাকতে চাও? তাহলে থাকো, কোনো সমস্যা নাই আমার। সুরেশ বলল, কিন্তু বন্ধু, আমার তো টাকা পয়সা নাই। ধীরেনবাবু বলল, টাকা পয়সা লাগবে না, তোমার যতদিন ইচ্ছা আমার কাছে থাকো। সুরেশ বলল, আমি তোমার কাছে 15 দিন থাকব, তারপর চলে যাব। এটা আমার জীবনের একটা আনন্দ, কারণ আমি সব সময় কষ্ট করেছি, কোনো দিন আনন্দ করিনি। ধীরেনবাবু বলল, আমিও কোনো দিন আমি আনন্দ করিনি। আমি আমার কন্যাদের নিয়ে মেতেছিলাম। অবশ্য কন্যাদের মানুষ করার মধ্যেও আনন্দ ছিল। এখন তারা যে যার মতো সুখী, আমিও সুখে আছি। দু বন্ধু মিলে সারা রাত গল্প করল, কেউ কাউকে ঘুমাতে দিল না। অনেক ভোরবেলা তারা দুজনে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। আমি আমার লেখা ছোট গল্প 6 কন্যা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।